প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রমোটার অয়ন শীলকে শোন অ্যারেস্ট দেখানোর পর এবার তাদের জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। Monnet Perfumes, your personal signature. শুক্রবার ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে ধৃতদের জেলে গিয়ে জেরা করার আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। ধৃতদের ভার্চুয়ালি আদালতে পেশ করে সিবিআই এর আইনজীবী সওয়ালে বলেন, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কে জানতে পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে জেরা করার প্রয়োজন। এই আবেদনের বিরোধিতা করেন পার্থ ও অয়নের আইনজীবীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী পাল্টা দাবি করেন, ইন্টারভিউ প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা নেই। গোটা প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ন্ত্রিত বোর্ড পরিচালনা করে। তিনি আরও বলেন, প্রায় 2.5 বছর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই সময়ের মধ্যে সিবিআই তাঁকে জেরা করার প্রয়োজন মনে করেননি। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিনের সম্ভাবনা তৈরি হওয়ার পরে নতুন করে তাঁর মক্কেলকে গ্রেপ্তার করা হলো। ভার্চুয়াল মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে জেরার আবেদন খারিজের আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়। এর আগে 1 অক্টোবরের শুনানিতে রিমান্ড লেটারে সিবিআই দাবি করে, মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে যোগসাজশ ছিল। একে অপরকে ক্যান্ডিডেট লিস্ট পাঠাতেন মানিক ও পার্থ। 2014 সালের অনুত্তীর্ণ ক্যান্ডিডেটদের নাম পাওয়া গেছে এই দুজনের যোগসাজশে, যাদের চাকরি হয়েছে। এরই সঙ্গে রিমান্ড লেটারে সিবিআই আরও দাবি করে, চাকরি দেওয়ার নামে যে 1,67 লক্ষ টাকা তোলা হয়েছিল, সেই টাকার একটি অংশ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে গেছে পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। শুক্রবার শুনানিতে সিবিআই এর তরফে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন একে ত্রিপাঠী। এর আগে এই মামলায় আইনজীবী জয় কিষাণ কেন্দ্রীয় এজেন্সির হয়ে সওয়াল করেছিলেন। অভিযুক্তদের আইনজীবীদের সওয়াল শোনার পর জয় কিষাণের খোঁজ করেন বিচারক। তিনি উপস্থিত না থাকায় সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।